আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ। যে মহান রব্বে করিম আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত কর্মব্যস্ততাগুলোকে পিছনে ফেলে আল্লাহর দেয়া পাকে ব্যবহার করে আল্লাহর ঘর মসজিদে এসে রব্বুল আলামিনের কুদরতি পায়ে সিজদা দেওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য আসুন আমরা সকলের অন্তরের অন্তঃস্থল থেকে অবনত চিত্তে হৃদয়কে উজাড় করে দিয়ে, হৃদয়ের মধ্য কপাটকে খুলে দিয়ে, ইমানের তেজে তেজিয়ান হয়ে, ইসলামের বলে বলিয়ান হয়ে, সমস্বরে একত্রিত হয়ে একচ্ছত্রভাবে প্রভুর দরবারে শুকরিয়া আদায় করে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আরো একবার শুকরিয়া আদায় করছি যে মহান রব্বে করিম আপনাকে আমাকে বিনা দরখাস্তে, বিনা অ্যাপ্লিকেশনে, বিনা আবেদনে শেষ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসাবে কবুল করেছেন। যে নবীর উম্মত হওয়ার জন্য পূর্ববর্তী নবীরা পর্যন্ত আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করেছিল, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে আমাকে দয়া করে, মায়া করে, ভালোবেসে শ্রেষ্ঠতম নবীর শ্রেষ্ঠতম উম্মত হিসেবে কবুল করেছেন। এজন্য আসুন আরেকবার অন্তরের অন্তঃস্থল থেকে অবনত চিত্তে সবটুকু আবেগ আর উচ্ছ্বাসকে ঢেলে দিয়ে প্রভুর দরবারে শুকরিয়া আদায় করে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। সকলেই পড়ি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি লাকাল হামদু বিল ঈমান ওয়া লাকাল হামদু বিল ইসলাম। সম্মানিত সুধী, আমরা আজকে আপনাদের সম্মুখে পবিত্র কোরআন আল কারীমের সূরাতুল আলে ইমরানের 31 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আয়াতে কারীমার মধ্যে আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার মাপকাঠি, ভালোবাসার কথা উল্লেখ করে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, ইনস্ট্রাকশন দিয়েছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল আলে ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। এই জগতের মুসলমান, জগতের মানুষ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আমার রাসূল, আমার হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসো, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে যদি তোমরা মুহাব্বত করো, ভালোবাসো, তাহলেই তোমরা পরিপূর্ণভাবে আমি আল্লাহর অনুসরণ করতে পারবা। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। রাসূলুল্লাহকে যারা ভালোবাসে তারাই আল্লাহকে ভালোবাসে, তারাই আল্লাহকে মুহাব্বত করে, তারাই আল্লাহর বিধানকে যথাযথভাবে মানে। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। যারা রাসূলুল্লাহকে ভালোবাসবে, আল্লাহকে মুহাব্বত করবে, আল্লাহকে ভালোবাসবে, ওয়া ইয়াগফির লাকুম, রব্বে কারীম ঘোষণা দেয় তাদের সব পিছনের যত অপরাধ আছে, সব অপরাধগুলোকে যিনি ক্ষমা করে দেয় তিনি কে? আল্লাহু গফুরুর রহিম। তিনি পরম দয়ালু, তিনি অত্যন্ত দয়াবান একজন ব্যক্তি, যিনি আমাদের সমস্ত অপরাধ, সমস্ত পাপাচার, সমস্ত কিছুকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত, রাসূলুল্লাহকে, রাসূলুল্লাহর চাচা হযরতে আবু তালেব দাদা যখন ইন্তেকাল করলো, দাদা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, 8 বছর বয়সে দাদা যখন দুনিয়ার জমিন থেকে চলে যায়, তখন চাচা আবু তালেবের কাছে রাসূলুল্লাহকে হস্তান্তর করে দিয়ে যায়। চাচা আবু তালেব, পরিবারটা অনেক বড় ছিল, ফ্যামিলিটা অনেক বড় একটা ফ্যামিলি ছিল। ফ্যামিলির খরচগুলো ঠিক মতো বহন করতে পারতো না, অনেক কষ্ট হতো। তারপরেও চাচা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে কলিজা দিয়ে ভালোবাসতো। বাবার কাছে ওয়াদা করেছে, বাবা যতদিন পর্যন্ত আমি দুনিয়ার জমিনে বেঁচে থাকবো, ততদিন পর্যন্ত মুহাম্মাদের কষ্ট হয় এমন কোনো কাজ আমি করব না। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর বয়স যখন 12 বছর, কত বছর? চাচা আবু তালেব জীবনে যত ব্যবসা করেছে সব ব্যবসায় মারি খাইছে, সব ব্যবসার মধ্যে লোকসান হয়েছে, সব ব্যবসার মধ্যে লস হয়েছে, কোনো ব্যবসায় উন্নতি করতে পারে নাই। রাসূলুল্লাহর বয়স যখন 12 বছর, চাচা তখন নিয়ত করলো এবার সিরিয়ায় ব্যবসা করব, সিরিয়ার উদ্দেশ্যে ব্যবসার জন্য রওনা করব। এই কথাটা রাসূলুল্লাহর কান পর্যন্ত চলে গিয়েছে। রাসূলুল্লাহর বয়স তখন 12 বছর। কয় বছর? 12 বছর। রাসূলুল্লাহ শোনার সাথে সাথে চাচাকে বলে, চাচা আমিও আপনার সাথে সিরিয়ায় ব্যবসায় যেতে চাই। চাচা ডাক দিয়া বলে, ভাতিজারে তোমাকে সিরিয়ায় নেওয়া যাবে না, তুমি এখনো পর্যন্ত শিশু, তুমি এখনো পর্যন্ত শিশু, অতএব তোমাকে সিরিয়াতে নেওয়া যাবে না, অনেক দূরের পথ, অনেক কষ্ট হবে, তুমি যেতে পারবে না। আমি একা, আমার কিছু কাফেলা আছে, ওই কাফেলা নিয়ে আমি সিরিয়ার পথে রওনা দিব। হাবিবুল্লাহ চাচাকে বলে, চাচা আমি আপনার সাথে যেভাবেই হোক সিরিয়ায় ব্যবসার সঙ্গী হিসাবে যাব। অনেক বায়না ধরলো, চাচা শেষ পর্যন্ত রাজি হলো, ঠিক আছে তাহলে তুমি আমার সাথে রওনা করতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলের মধ্যে যত পয়গম্বর আল্লাহ তাআলা বনি ইসরাইলের মধ্যে পাঠিয়েছেন, সব পয়গম্বরের শরীরের মধ্যে পালোয়ানদের মতো 40 জন পালোয়ানের শক্তি আল্লাহ তাআলা দিয়েছেন। কয়জন পালোয়ান? জোরে বলেন। 40 জন পালোয়ানের শক্তি আল্লাহ তাআলা দিয়েছেন। আর যত পয়গম্বর এই বনি ইসরাইল জাতির মধ্যে এসেছে, বনি ইসরাইলের চেইনে যত পয়গম্বর এসেছে, সব পয়গম্বরের শক্তিকে একত্রিত করে সেই শক্তি আল্লাহ তাআলা রাসূলুল্লাহকে দিয়েছেন। কোন হাদিসের মধ্যে খুঁজে পাওয়া যায় আল্লাহ তাআলা রাসূলুল্লাহর শরীরের মধ্যে 4000 পালোয়ানের শক্তি দিয়েছেন। কয় হাজার? 4000 পালোয়ানের শক্তি আল্লাহ তাআলা একা রাসূলুল্লাহকে দান করেছেন। এর যুবক ভাই, ভালো করে কথাগুলা শ্রবণ করেন, ভালো করে মনোযোগ সহকারে কথাগুলা শুনেন। রাসূলুল্লাহ যখন সিরিয়ার পথে রওনা দিল, সিরিয়ার পথে রওনা দিয়েছে, ওই জায়গার একজন পাদ্রী, ইহুদি পাদ্রী, তাওরাতের আলেম, যার কাজ হইল শুধু তাওরাত নিয়ে গবেষণা করা, যার কাজ হলো শুধু তাওরাত নিয়ে গবেষণা করা। তাওরাতের মধ্যে কি আছে, ইনজিলের মধ্যে কি আছে, গবেষণা করতে করতে ব্যক্তি তাওরাতের হাফেজ হয়ে যায়। সে গবেষণা করে খুঁজে পেয়েছে রাসূলুল্লাহ শেষ পয়গম্বর যিনি হবেন
তার বয়স যখন 12 বছর হবে, 12 বছর বয়সে চাচার সাথে বাণিজ্যের উদ্দেশ্যে সিরিয়ার পথে রওনা করবে। তাওরাতে লেখা ছিল 12 বছর বয়সে তিনি সিরিয়ার পথে রওনা করবেন। ওই ব্যক্তি প্রতি বছর একটা খানকা দিয়ে বসেছে, উদ্দেশ্য একটাই, ওই মহামানব তাকে এক নজর দেখবে, তার হাতে যদি সে বয়স নবুয়ত পায়, তার হাতে সে ঈমান গ্রহণ করবে, ইসলাম গ্রহণ করবে। তাওরাতের হাফেজ প্রত্যেক বছর মক্কা থেকে যত পথিক মক্কা থেকে সিরিয়ার পথে বাণিজ্যের উদ্দেশ্যে রওনা করে, সবাইকে এক বেলা করে খাদ্য প্রদান করে। এক বেলা করে খাদ্য প্রদান করতে করতে 26টা বছর পর্যন্ত মক্কার মানুষদেরকে মক্কা থেকে যারা সিরিয়াতে বাণিজ্যের উদ্দেশ্যে যায় 26 বছর পর্যন্ত খাবার প্রদান করেছে রে। কিন্তু রাসূলুল্লাহর সাক্ষাৎ পায় নাই। খাবার খাওয়াইতে খাওয়াইতে ব্যক্তিটা ফকির হয়ে যাওয়ার অবস্থা। রাসূলুল্লাহর চাচা সিরিয়ার পথে যখন রওনা করলেন, প্রতিমধ্যে রাস্তায় যাত্রা বিরতি করলেন। যাত্রা বিরতির মধ্যে 70 জনের একটা কাফেলা সিরিয়ার পথে রওনা দিয়েছে। কয়জন? সবাই জবান খুলে বলেন কয়জন? 70 জন লোকের একটা কাফেলা সিরিয়ার পথে রওনা দিয়েছে। ওই পথে যখন ওই পাদ্রীর খানকার সামনে যখন তারা এসেছে, ওই জায়গায় তারা যাত্রা বিরতি করেছে। যাত্রা বিরতির মধ্যে একটা গাছের নিচে সবাই একটা গাছের নিচে বিশ্রাম করার জন্য বসে গিয়েছে। রাসূলুল্লাহর বয়স 12 বছর। চাচারা সবাই যখন গাছের নিচে বসেছে, তিনি চাচাদের সাথে না বসে দাঁড়িয়ে আছেন। দূরে গিয়ে একটা মরা গাছের সামনে আইসা দাঁড়াইলেন। মরা একটা গাছের সামনে এসে রাসূলুল্লাহ দাঁড়িয়ে গেলেন। দূর থেকে ওই পাদ্রী নজর করে, মদিনা থেকে একটা কাফেলা যাত্রা বিরতি দিয়েছে, মক্কা থেকে একটা কাফেলা ওই রাস্তায় এসে যাত্রা বিরতি দিয়েছে। তিনি দূর থেকে তাকিয়ে দেখলেন, ওই 12 বছরের বালকটা যখন মরা গাছটার সামনে গিয়ে দাঁড়াইলো, সাথে সাথে মরা গাছটা জীবিত হয়ে ডালপালা দিয়ে পুরা সুশোভিত হয়ে যায়। পাদ্রী একটা চিৎকার দিয়ে বলে, পাদ্রী একটা চিৎকার মেরে বলে, হায় রে, 26টা বছর পর্যন্ত আমি এই মানুষটার জন্য অপেক্ষা করেছি। 26টা বছর পর্যন্ত মানুষদেরকে খাবার খাওয়াইলাম, 26টা বছর পর্যন্ত মানুষদেরকে খাদ্য দিলাম, শুধুমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাক্ষাৎ পাওয়ার জন্য। আজকে সেই যুবক আমার সামনে, আমার খানকার সামনে যাত্রা বিরতি দিয়েছে। সাথে সাথে তিনি এসে ওই কাফেলার সামনে এসে বললেন, এই কাফেলার নেতার নাম কি? আবু তালেব। এই কাফেলার নেতার নাম কি? আবু তালেব। তারা কি মক্কা থেকে রওনা করেছে? একজন বললেন, হ্যাঁ, এই কাফেলার নেতার নাম হলো আবু তালেব, তারা মক্কা থেকে রওনা করেছে, মক্কা থেকে এখানে এসেছে। তিনি বললেন, আমি আপনাদেরকে এক বেলা মেহমানদারি করাইবার চাই, এক বেলা আপনাদেরকে আমি খাদ্য প্রদান করতে চাই। দয়া করে আপনারা আমার দাওয়াত কবুল করুন, আমার দাওয়াত আপনারা গ্রহণ করেন। কয় বেলা? এক বেলা খাবার আমি আপনাদেরকে দিতে চাই। সবাই রাজি হলেন, ঠিক আছে, আপনি যখন এক বেলা খাবার আমাদেরকে দিবেন,
তাহলে ওনাদের যত মালামাল বাণিজ্যের উদ্দেশ্যে এসেছে, মক্কা থেকে মালামাল নিয়ে এসেছে, অনেক টাকার মালামাল, এই মালামালগুলোকে ক্যারি করে সামনে নিয়ে যাওয়ার মতো অবস্থা নাই। এখানে তারা যাত্রা বিরতি দিয়েছে, তারা একটা ঘরের মধ্যে ডাকলেন মেহমানদারির জন্য। সবাই মেহমানদারির জন্য এই ঘরের মধ্যে গেল, চিন্তা করলো সবাই যদি চলে যায় তাহলে আমাদের এতগুলো মালামাল, এই মালামালগুলো দেখভাল করবে কে? সবাই পরামর্শ করলো এই মালামালগুলো দেখভাল করার জন্য মুহাম্মদকে রেখে যাওয়া যায়। সুবহানাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ তখন থেকে মক্কার মানুষদের কাছে আল আমিন, তখন থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে মক্কার প্রত্যেকটা মানুষ যেই চিনে, যেই দেখে, সবাই বলে মুহাম্মাদের মতো এত ভালো মানুষ, এত সুন্দর মানুষ, এত উত্তম চরিত্রের মানুষ মক্কা নগরীতে আগে কখনো আসে না। মুহাম্মাদের মতো এত উত্তম চরিত্রের আখলাকওয়ালা মানুষ এই মক্কা নগরীতে আগে কখনো আসে। আমার ভাইয়েরা, সবাই যখন খাবার খাওয়ার জন্য, খাদ্য গ্রহণ করার জন্য সবাই যখন ওই ঘরের মধ্যে ঢুকলো, পাদ্রী তাকায় দেখে যার জন্যে 26টা বছর পর্যন্ত মক্কার মানুষদেরকে খাবার দিয়েছে, ওই মানুষটাকেই তারা নিয়ে আসে না। তিনি ডেকে বললেন, তোমাদের সাথে কি আর কেউ আছে? বলে না, আমরা যারা এসেছি সবাই এখানে আছি। বলে না, তোমাদের সাথে আরেকজন ব্যক্তি আছে। বলে আরেকজন ব্যক্তি যে আছে তাকে আমরা পাহারা দেওয়ার জন্য আমাদের মালামালের কাছে রেখে এসেছি। পাহারা দেওয়ার জন্য মালামালের কাছে রেখে এসেছি। পাদ্রী বলে, যতক্ষণ পর্যন্ত তাকে তোমরা এখানে নিয়ে না আসবে ততক্ষণ পর্যন্ত আমি তোমাদের প্লেটে খাবার দেব না। যার জন্যে 26টা বছর পর্যন্ত আমি মানুষদেরকে খাবার খাওয়াইলাম, নিজের সব সম্পদগুলো বিক্রি করে দিলাম, আজকে ওই মানুষটাকে কাছে পাওয়ার পরে তোমরা রেখে এসেছো, ওই মানুষটাকে ছাড়া আজকে তোমাদেরকে আমি খাবার দিতে পারবো না। সবাই দেখলো যে মুহাম্মদকে ছাড়া যেহেতু খাবার দিবে না, তো মুহাম্মদকে নিয়ে আসতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা নিয়ে আসলো, রাসূলুল্লাহকে নিয়ে আসলো। তিনি খাবার দিলেন। খাবার দিয়ে আবু তালেবকে একটা রুমের মধ্যে ডেকে নিয়ে গেলেন। আবু তালেবকে একটা রুমের মধ্যে নিয়ে গেলেন। রুমের মধ্যে নিয়ে আবু তালেবকে জিজ্ঞাসা করলেন, আবু তালেব, এই যে 12 বছরের বালকটা তোমরা নিয়ে এসেছো, এই 12 বছরের বালকটা তোমার কি লাগে বলো? এই 12 বছরের বালকটা তোমার কি লাগে বলো? চাচা আবু তালেব বলে, 12 বছরের এই বালকটা আমার ছেলে, আমার সন্তান। কি পরিচয় দিয়েছে? আমার সন্তান। পাদ্রী বলে যে না না না, এই বালক তোমার সন্তান হতে পারে না, সত্যি করে বলো এই বালক কি হয় তোমার? এই বালক তোমার কি হয় সত্যি করে বলো। আমি গোটা তাওরাত তন্ন তন্ন করে খুঁজে দেখেছি, এই বালকের বাবার নাম তো আবু তালেব নয়, এই বালকের বাবার নাম হলো আব্দুল্লাহ, এই বালকের আব্বার নাম হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহ এই বালক পৃথিবীতে আসার 6 মাস আগে ইন্তেকাল করেছে। সুবহানাল্লাহ। এই বালক তার বাবা পৃথিবীতে আসার আগেই 6 মাস আগেই সে ইন্তেকাল করেছে। চাচা বললেন, হ্যাঁ আপনি সত্যই বলেছেন, আপনি সত্যই বলেছেন, আমার ভাতিজা, সে আমার ছেলে নয়, আমার ভাতিজা। সুবহানাল্লাহ। পাদ্রী চাচাকে বলে, আবু তালেব আপনি সিরিয়ার পথে রওনা দিয়েছেন, সিরিয়ার পথে তাকে নিয়ে আপনি আজকে আর সিরিয়ায় ঢুকবেন না।
আজকে তাকে নিয়ে আপনি আর সিরিয়ার পথে রওনা দিয়েছেন, কিন্তু সিরিয়ার পথে আপনি ঢুকবেন না। আমার মতো বহু পাদ্রী, বহু তাওরাতের আলেম কিতাব খুলে বসে আছে, আজকের দিনের জন্য অপেক্ষা করতে। বলে আমার বয়স শেষ হয়ে গিয়েছে, আমার হায়াত শেষ হয়ে গিয়েছে, আমি বৃদ্ধ হয়ে গিয়েছি। আমার জীবদ্দশায় আমি যদি হায়াত পাইতাম, আমার জীবদ্দশায় যদি আমি লম্বা হায়াত পাইতাম, আমার জীবদ্দশায় এই বালক যদি নবুয়ত গ্রহণ করত, নবুয়ত পাইত, তাহলে সর্বপ্রথম এই বালকের হাতে আমি হাত রেখা মুসলমান হয়ে যেতাম। আফসুস, আমার আফসুস, ততদিন পর্যন্ত আমি বেঁচে থাকবো কিনা জানি না, ততদিন পর্যন্ত আমি বেঁচে থাকবো কিনা জানি না। এই জন্য আপনি তাকে নিয়ে সিরিয়ার পথে রওনা দিবেন না। চাচা আবু তালেব মনটা খারাপ হয়ে গেল। জীবনে যত ব্যবসা চাচা করেছে, সব ব্যবসার মধ্যেই লোকসান হয়েছে। আজকে অনেক আশা নিয়ে সিরিয়ার পথে রওনা দিয়েছে রে। সিরিয়ার মধ্যে আজকের ব্যবসায় লাভবান হওয়ার আশা নিয়ে তারা এসেছে, কিন্তু শহরে যাওয়ার আগে আগে যদি মালামাল বিক্রি করে দেওয়া লাগে, ওই মালের ন্যায্য মূল্য আর খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা? ওই মালের ন্যায্য মূল্য পাওয়া যায় না। বাজারে গেলে, শহরে গেলে একটা পণ্য, আপনি দুধ যদি আপনাদের এলাকায় বিক্রি হয় 60 টাকা, এই দুধ যদি আপনি ঢাকা শহরে নিয়ে যান বিক্রি করতে পারবেন 100 টাকা, ঠিক কিনা? 100 টাকা বিক্রি করতে পারবেন না? তাহলে রাস্তায় যদি বিক্রি হয়ে যায়, তাহলে এটার পণ্যের মূল্যটা কমে যায়। কিন্তু চাচা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে কলিজা দিয়ে ভালোবাসে, নিজের লোকসানের দিকে তাকিয়ে কাফেলাকে বলেছে, কাফেলা তোমরা আর সিরিয়ার পথে রওনা করবে না। সিরিয়ার পথে আমরা না গিয়ে রাস্তার মধ্যেই আমাদের পণ্যগুলো আমরা বিক্রি করে আবার মক্কায় ফিরে যাব। সুবহানাল্লাহ। চাচা রাস্তার মধ্যে পণ্যগুলো বিক্রি করে দিলেন, রাস্তার মধ্যে পণ্যগুলো বিক্রি করে দিলেন। রাসূলুল্লাহকে নিয়ে মক্কার দিকে রওনা হলেন। মক্কার পথে যখন রওনা করলেন, ওই পাদ্রী রাসূলুল্লাহর পিছনে পিছনে হাঁটতে হাঁটতে পাহাড়ের উঁচু টিলাগুলোর মধ্যে উঠে তাকায়া থাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহর দিকে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। জবানগুলো খুলে বলেন সুবহানাল্লাহ। পাহাড়ের মধ্যে উঠে, উঁচু টিলাগুলোর মধ্যে উঠে উঠে রাসূলুল্লাহর দিকে তাকায়। হাঁটতে হাঁটতে 18 কিলোমিটার পর্যন্ত ব্যক্তিটা রাসূলুল্লাহর পিছনে পিছনে আসে আর বলে, সোনার হরিণ এতদিন পর্যন্ত 26টা বছর অপেক্ষা করার পরে আজকে আমার সামনে এসেছে, কিন্তু আমি তাকে রাখতে পারলাম না। জানি না আর হায়াতে জিন্দেগিতে তার সাথে সাক্ষাৎ হবে কিনা, দেখা হবে কিনা জানি না। দূর থেকে তাকায় চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে বলে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি নবুয়ত পাওয়ার পর আমি জীবিত থাকি, তাহলে আমি সর্বপ্রথম তার হাতে হাত রেখে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। আরে যুবক ভাই, দিলের কানটা লাগায়া কথাগুলা শুনেন রে। একজন ইহুদি পাদ্রী রাসূলুল্লাহর প্রেমে পাগল হইয়া 26টা বছর পর্যন্ত মক্কার মানুষদেরকে খাবার খাওয়াইলো, মক্কার মানুষদেরকে খাবার দিল। আমি আর আপনি রাসূলুল্লাহর মোহাব্বতে, রাসূলুল্লাহর ভালোবাসায় 5 ওয়াক্ত নামাজ পড়তে মসজিদে আসতে পারি না, ঠিক কিনা? রাসূলুল্লাহর ভালোবাসায় 5 ওয়াক্ত নামাজ পড়তে আপনি আর আমি মসজিদে আসতে পারি না। আপনারা জানেন আগামীকাল সারা বাংলাদেশের মধ্যে খতমে নবুয়তের ডাক দিয়েছে উলামায়ে কেরাম। রাসূলুল্লাহর খতমে নবুয়ত
রাসূলুল্লাহ শেষ নবী, তারপরে আর কোন নবী নাই। রাসূলুল্লাহ বলেন লাউ কানা নাবিয়্যাম বাদি লাকানা উমার। রাসূলুল্লাহ বলেন লাউ কানা নাবিয়্যাম বাদি লাকানা উমার। আমার পরে যদি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে কোনো নবী পাঠাইতো, তাহলে আল্লাহ হযরতে ওমরকে নবী বানায়া দুনিয়ার মধ্যে পাঠাইতো, ঠিক কিনা? ইসলাম সে তো পরশমণি, তারে কি পেয়েছি খুঁজি, পরশে তাহার সোনা হলো যারা, তাদেরই মোরা বুঝি। বলেছেন হযরত রাসূল, শেষ পয়গম্বর আমার পরে যদি নবী হতো কেউ, নবী হতো সেই ওমর। হযরত ওমরের মেজাজটাকে বলা হয় মেজাজে ওহী। ওহীর মেজাজের একজন মানুষ ছিলেন হযরত ওমর। ওহীর মেজাজের মানুষ। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের 11 জায়গায় ওমরের চিন্তা অনুযায়ী, ওমরের মেজাজ অনুযায়ী আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন। এই জন্য হযরতে ওমরকে বলা হয় মেজাজে ওহী, ওহীর মেজাজের একজন মানুষ। সুবহানাল্লাহ। আমার ভাইরা, খতমে নবুয়ত, রাসূলুল্লাহর খতমে নবুয়তকে যে মানে না সে মুসলমান হতে পারে না। কথা কোন ঠিক কিনা? আপনারা মিলাদের মধ্যে খুতবার মধ্যে পড়েন মা কানা মুহাম্মাদুন নাবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি খাতামান নবিয়্যিন। আমার রাসূলের পরে আর কোনো নবী নাই, কিন্তু বাংলাদেশে একটা দল নাম হইল কাদিয়ানী। কি নাম? এই জবানগুলো খুলে বলেন কি নাম? রাসূলুল্লাহর ভালোবাসা মুহাব্বত নিয়ে আওয়াজ তুলে বলেন কি নাম? কাদিয়ানী। নাম দিয়েছে আহমদিয়া মুসলিম। কি নাম দিয়েছে? আরো জোরে বলেন। আহমদিয়া মুসলিম জামাত। তারা গোলাম আহমদ কাদিয়ানীকে শেষ নবী বলে বিশ্বাস করে, রাসূলুল্লাহকে শেষ নবী মানে না। জোরে কোন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহকে যদি কেউ শেষ নবী না মানে রে, ওই মানুষটা মুসলমান হইতে পারে না। যদি রাসূলুল্লাহর পরে কেউ নবী দাবি করে, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসাইলামাতুল কাজ্জাবকে কল্লা উড়াইয়া দিয়েছিলেন। প্রায় 70 জন হাফেজে কোরআন রাসূলুল্লাহর ইন্তেকালের পরে একজন নবী দাবি করার কারণে হযরতে আবু বকর যুদ্ধ ঘোষণা করেছেন। ওই যুদ্ধে ইয়ামামার যুদ্ধে 70 জন হাফেজে কোরআন শুধু জীবন দিয়েছে রাসূলুল্লাহর ভালোবাসায়, রাসূলুল্লাহর খতমে নবুয়তকে টিকিয়ে রাখার জন্য। এই জন্য আগামীকাল সারা বাংলাদেশের সকল স্তরের, আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জাতীয় পার্টি করেন, জামায়াতে ইসলাম করেন, যা মনে চায় তা করেন, সেটা আপনার ব্যক্তিগত বিষয়। কিন্তু মুসলমান হিসাবে যদি আপনি দাবি করেন, খতমে নবুয়তের পক্ষে যদি কথা না বলেন, খতমে নবুয়তের সমর্থন যদি আপনি না করেন, কিয়ামতের ময়দানে আদালতে কিবরিয়ায় রাসূলুল্লাহ আপনার মুখ থেকে চেহারা ফিরিয়ে নিবে। ঠিক না? এজন্য আমার ভাইয়েরা, আগামীকাল সারা বাংলাদেশের সম্মিলিত খতমে নবুয়ত, রাসূলুল্লাহকে যারা শেষ নবী মানে না তাদেরকে কাফের ঘোষণার দাবিতে সরোয়ার্দী উদ্যানে বিশাল জনসমাগমের আয়োজন করা হয়েছে। রাসূলুল্লাহর মুহাব্বতের দাবি যারা করেন, রাসূলুল্লাহকে যারা ভালোবাসেন, সেই জায়গায় অংশগ্রহণ করা এটা প্রত্যেকের ঈমানি দায়িত্ব। প্রত্যেকের ঈমানি দায়িত্ব। রাসূলুল্লাহকে শেষ নবী হিসাবে যারা বিশ্বাস করে না এরা কাফের। বাংলাদেশে তারা থাকবে। হিন্দুরা যেভাবে কাফের পরিচয় নিয়ে থাকে, খ্রিস্টানরা যেভাবে কাফের পরিচয় নিয়ে থাকে, তারাও কাফের পরিচয় নিয়ে থাকবে। মুসলিম পরিচয় ইউজ করে তারা আমাদেরকে ধোঁকা দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মুসলিম পরিচয় ইউজ করে তারা বাইতুল্লাহ হজ করতে যেতে পারে না,
কাফেরদের জন্য হজ করা হারাম, ঠিক কিনা? মক্কা নগরী পবিত্র নগরী, এই পবিত্র নগরীতে কোনো মুশরিক ঢোকা কিয়ামত পর্যন্ত যিনি হারাম করে দিয়েছেন তিনি কে? আরো জোরে আওয়াজ করে বলেন কে? এই জন্য বলবেন হুজুর সবাই মিলে এই দাবি তুললে কি হবে, সরকার কি এটা মেনে নিবে? আমাদের আপনারা জানেন বর্তমান ধর্ম উপদেষ্টা হচ্ছে আফম খালেদ, ডক্টর খালেদ। তিনি ওলামায়ে কেরামদের পক্ষের ম্যান্ডেট নিয়ে সেখানে আছেন। তিনি বলেছেন আপনারা ভারত, পাকিস্তান, তারপরে সৌদি আরব, বড় বড় রাষ্ট্র ইসলামিক যে কান্ট্রিগুলো আছে, এই কান্ট্রিগুলো থেকে বড় বড় স্কলার যারা আছে তাদেরকে আপনারা দাওয়াত দেন। তাদেরকে আপনারা দাওয়াত দিয়ে সরোয়ার্দী উদ্যানে 10 লাখ মানুষের একটা সমাগম আপনারা তৈরি করেন এবং সেখানে এই দাবিটা উপস্থাপন করেন। কাদিয়ানীরা বাংলাদেশে হাতে গোনা কয়েক লাখ, হাতে গোনা কি কয়েক লাখ, 3-4 লাখ অথবা 5 লাখের মতো হবে। তারা নামের আগে তাদের নাম, আপনার নাম যেমনি করে আব্দুর রহমান, আপনার নাম যেমনি করে আব্দুর রহিম, তাদের নামও আব্দুর রহমান, আব্দুর রহিম। আপনার পাসপোর্ট যে অবস্থা তাদের পাসপোর্টও একই অবস্থা। আপনার আমার নামগুলো ইউজ করে তারা সরল মনা মানুষদেরকে ধোঁকা দিচ্ছে। রাসূলুল্লাহর খতমে নবুয়তকে উপর আঘাত করে মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদের দাবি হলো তাদেরকে, তারা বাংলাদেশের নাগরিক হিসেবে বাংলাদেশে থাকবে, কোনো অসুবিধা নাই, কিন্তু তাদের একটা সিল থাকবে আহমদিয়া মুসলিম। তাদের নামের শেষে এমন কিছু নাম তারা ইউজ করবে যাতে তাদেরকে চিহ্নিত করা যায় এরা মুসলমান থেকে খারিজ, এরা মুসলমান থেকে খারিজ। এই জন্য ধর্ম উপদেষ্টার পরামর্শক্রমে সারা বাংলাদেশের সকল ওলামায়ে কেরাম একমত হয়েছেন। সকল ওলামায়ে কেরাম ডাক দিয়েছেন যে সরোয়ার্দী উদ্যানে যদি 10 লাখ মানুষের সমাগম করা যায়, তিনি তার মন্ত্রণালয় থেকে প্রাইম মিনিস্টার পর্যন্ত চিঠি পাঠাবেন এবং এর ব্যাপারে যেন তারা পদক্ষেপ গ্রহণ করে, এই ব্যাপারে তারা সহযোগিতা করবেন। এই জন্যে এই দাবি উপস্থাপন করা হয়েছে। আগামীকাল আমি প্রত্যেককে দাওয়াত দিচ্ছি, আগামীকাল ফজরের পর আপনাদের এই স্ট্যান্ড থেকে বাস ছাড়া হবে সরোয়ার্দী উদ্যানের উদ্দেশ্যে। সকলেই যার যার জায়গা থেকে অংশগ্রহণ করবেন, অর্থ দিয়ে সহযোগিতা করবেন। সারা বাংলাদেশ থেকে ওলামায়ে কেরাম যাবেন, মানুষগুলো যাবে। গজারিয়া থানায় খতমে নবুয়তের কমিটি করা হয়েছে। আমাদেরকে বলা হয়েছিল যে প্রত্যেক মসজিদ থেকে এই যে মানুষজন যাবে এটার তো একটা খরচ আছে। তো রাজনৈতিক কোনো প্রোগ্রাম না, রাজনৈতিক প্রোগ্রামে রাজনৈতিকভাবে ওনারা এই অ্যারেঞ্জ করে থাকেন, কিন্তু এটা সকলের ইমানের দাবি। যার যার জায়গা থেকে এই প্রোগ্রামটা বাস্তবায়ন করার জন্য কিছু অর্থের প্রয়োজন। সকলের প্রত্যেকটা মসজিদ থেকে ওনারা চেয়েছেন যে অন্তত 4000-5000 টাকা করে যদি তুলে দেওয়া যায় তাহলে এই প্রোগ্রামটা বাস্তবায়ন করতে সহজ হবে। মানুষগুলো যেতে, বাস ভাড়া আছে, তাদের খাবার আছে, অন্তত এই ইয়াটা করা যাবে। এজন্য আপনারা যার যার জায়গা থেকে সহযোগিতা করবেন। আমাকে বলা হয়েছিল গত সপ্তাহে, আমাদের প্রোগ্রামের কারণে আমরা এটা আপনাদের কাছে বলি নাই, আজকে বললাম, যার যার জায়গা থেকে প্রত্যেকেই পকেটে হাত দেন, যার যার ইয়া থেকে যে যা পারেন সহযোগিতা করবেন আগামীকাল ক্যারিয়ার জন্য। সবাই হাত দেন, পকেটে হাত দেন, সবাই হাত দেন। 2 জন ওঠেন, ওয়াসিম ভাই এদিক থেকে ওঠেন।